প্রথমে কড়াইটা গরম করে নিলাম, তারপর তাতে দিলাম সর্ষের তেল। এই তেলটাই কিন্তু মিক্সড ভেজে একটা আলাদা স্বাদ আনে। এর সঙ্গে ঘি একটু যোগ করলাম যাতে ফ্লেভারটা আরো রিচ হয়। এরপর প্রথমেই দিলাম পনির। পনিরগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এতে পনির ভেঙেও যায় না আর টেক্সচারটাও খুব ভালো থাকে। এরপর ওই একই তেলে দিলাম আলু। আলুগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। এইভাবে আলাদা আলাদা করে ভেজে রাখলে সব সবজির স্বাদ আর রং দুটোই খুব সুন্দর থাকে। এরপর দিলাম বিনস। বিনস একটু শক্ত হয়, তাই ওটাকে না একটু সময় নিয়ে সিদ্ধ করতে হয়, তাই ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিলাম গাজর। ভালো করে নেড়ে চেড়ে গাজর আর বিনস দুটোকেই ভেজে তুলে রাখলাম। এরপর ওই তেলেই দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। এই দুটো সবজি না বেশি রান্না করলে নরম হয়ে যায়, তাই হালকা ভেজে নেওয়াই ভালো। এরপর আসবে আসল মশলার পালা। ওই কড়াইতেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন। এরপর দিয়ে দিলাম আদার পেস্ট। ভালো করে নেড়ে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এরপর দিয়ে দিলাম টমেটো বাটা। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিলাম কাজু, চারমগজ আর পোস্ত বাটা। এই বাটাটাই কিন্তু গ্রেভিটাকে না ভীষণ ক্রিমি আর টেস্টি করে তোলে। এটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে রেখে এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পনির। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু মিক্সড ভেজকে একদম আলাদা একটা ফ্লেভার দেয়। ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা রঙিন আর কতটা লোভনীয় হয়েছে আজকের মিক্সড ভেজ। রুটি, পরোটা বা ভাত সবকিছুর সাথে একদম পারফেক্ট জায়গা।